মুসলমানদের তৃতীয় তীর্থভূমি ফিলিস্তিন আজকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। সেখানে আজকে নারী শিশুদের আহাজারিতে রমজানের ইফতারে তারা এক ফোঁটা পানি পর্যন্ত পাচ্ছে না। আজকে সেই অবস্থায়, সেই করুণ অবস্থায় আমরা বিশ্ব মুসলিম তাকিয়ে আছি। বিশ্ব মুসলিমের কাছে আমার প্রশ্ন, আমাদের বিবেক কি বন্ধ হয়ে গেছে? আমাদের বিবেক কি স্তব্ধ হয়ে আছে? যেখানে আমাদের মুসলিম ভাইদের আজকে লাশের বন্যা বয়ে যাচ্ছে, রক্তের বন্যায় তারা সাঁতরাচ্ছে, যেখানে মুসলিম উম্মাকে নির্বংশ করার জন্য নারীদেরকে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, সেই ইসরায়েল আজকে বুক ফুলিয়ে তারা বিশ্ব চড়ে বেড়াচ্ছে। কিন্তু কেন আজকে মুসলিম উম্মা নীরব? আর মুসলিম উম্মার এই নীরবতায় মুসলিম উম্মার উপরে কিন্তু আল্লাহর গজব নেমে আসবে। 2023 7 অক্টোবর থেকে আজ পর্যন্ত প্রায় 47,000 নিরপরাধ ফিলিস্তিনি নারী পুরুষকে এবং শিশু সহ অসংখ্য নারী পুরুষকে ইসরায়েলি বাহিনী স্থল এবং বিমান হামলায় নিহত করেছে এবং তাদের 18,000ই হচ্ছে শিশু। এবং বিভিন্ন তথ্য সূত্রে জানা যাচ্ছে যে 90% হচ্ছে এই হতাহত এবং নিহতের মধ্যে 90% হচ্ছে নারী এবং শিশু। আমি বলতে চাই, যারা পৃথিবীতে বিভিন্ন প্রান্তে নারীদের অধিকার এবং শিশুদের অধিকার নিয়ে উচ্চকণ্ঠ, তারা কি গাজার নারী শিশুদের দেখে না? তারা কি দেখে না যে ক্রমাগত প্রতিদিনই সেখানে প্রায় 12 জন শিশু প্রতিদিনই একটা দুটো পা হারাচ্ছে, নারী শিশু মৃত্যুবরণ করছে, অনেক নারীরা অ্যানেস্থেসিয়া ছাড়া এই যুদ্ধের মধ্যে শিশু জন্ম দিচ্ছে। বিদ্যুৎ নেই, পানি নেই, কার সহায়তা নাই, ক্ষুধায় যন্ত্রণায় যুদ্ধের অবস্থায় মৃত্যুর প্রহর করছে। তাহলে যারা মানবতার গুলি কপচাচ্ছে, তারা কি গাজাকে দেখে না? নাকি গাজার নারী শিশুরা অন্য? তারা মানুষ না? তাদের কোনো মানবাধিকার থাকতে নেই? ফিলিস্তিনে গাজায় কি নারকীয় হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। আর বিশ্ব বিবেকের, মুসলিম বিবেকের কাছে প্রশ্ন যে কেন আমরা এইভাবে মুসলিমরা লাঞ্ছিত হচ্ছি। আমরা জানি পৃথিবীতে 200 কোটি মুসলিম, ইহুদি রয়েছে মাত্র 1,57,00,000। আমরা কেন মুসলিম বিশ্ব চুপ করে আছি, থমকে আছি? এর কারণ হচ্ছে আমাদের ইমানি চেতনা মরে গিয়েছে। আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গিয়েছি। আপনারা জানেন সূরা ফুরকানের 55 নম্বর আয়াতে যে আল্লাহ রাসূলকে বলেছেন, হে রাসূল, আপনি কোরআনের মাধ্যমে জিহাদ করুন, এবং সর্বোত্তম জিহাদ। তো আমরা আসলে কোরআন থেকে দূরে সরে গিয়েছি, আমাদের ঐক্যের বন্ধন শিথিল হয়ে গিয়েছে। এজন্যই কিন্তু পুরো ইহুদি মাত্র কয়েকটি গোষ্ঠী আমাদের উপরে পুরো মুসলিম বিশ্বকে নিপীড়ন চালাচ্ছে।